যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন, কি জন্য এসেছি? আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। বিরোধী দলীয় মাননীয় নেতা বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। সেই গোটা অর্থনীতির চাকায় পাওয়ারের উপর নির্ভর করে। পাওয়ার জেনারেট করবে এই জ্বালানি দিয়ে। অপচয় হওয়া বা পাচার হওয়া সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবটা উত্থাপন করেছেন সেটা অবশ্যই আলোচনার যোগ্য এবং জাতীয় জীবনে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। বিরোধী দলীয় মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে, আমরা দেখছি। উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন, পত্রিকায় আসছে, আমরা পড়ি। তো এখন আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি করে আলোচনার মতো এই বিষয়টি গুরুত্ব রাখে কিনা। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয়ে আমার না বললেই নয়। আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেজন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেই নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই, সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলেই এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলা রিপ্লাই দিতে যাব না। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার। একটা ওয়ার সিচুয়েশন চলতেছে, আমরা এগুলা বুঝি, এই কথা বারবার আমরা বলতেছি। আমরা চাই সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করতে, প্রেশারটা ডিফিউজ করতে, সিচুয়েশনটাকে ইজি করতে। তাহলে সব দায়িত্বই যদি একা একাভাবে সরকারি দল পালন করে, আমরা কোনো সুযোগ পাবো না। মাননীয় স্পিকার, আমরা তো এই দেশের নাগরিক, জনপ্রতিনিধি বাদ দিলাম, নাগরিক হিসাবেও তো আমাদের কিছু দায় আছে। আমরা ওই পজিটিভ অ্যাটিচিউডের জায়গা থেকেই এই আলোচনাটা দরকার বলে মনে করি। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনি বলেছেন তারপরেও যদি আপনি গুরুত্বপূর্ণ বিবেচনা করেন, 68 বিধিতে আমাকে আপনি নোটিশ দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন এবং আমি সেই নোটিশটা দিতে পারি। ওখানে তো আধা ঘন্টা সময়, তো আধা ঘন্টা সময়ের ভিতরে সরকারি দল বলবে কতটুকু, আমি বলবো কতটুকু, আমরা বলবো কতটুকু। এই বিষয়টা এইরকম একটা জ্বলন্ত, ঠিক আছে 1 ঘন্টা হইতে পারে, এর মতো একটা বার্নিং ইস্যু যদি আমাদের এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় না হয়ে থাকে, তাহলে কোনটা হবে আমি ঠিক জানি না। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। এবং এইটার সাথে সম্পৃক্ত অনেক কিছু, অনেক জিনিস, সেই গোটা অর্থনীতির চাকায় পাওয়ারের উপর নির্ভর করে। পাওয়ার জেনারেট করবে এই জ্বালানি দিয়ে। পাওয়ারের র মেটেরিয়ালস হচ্ছে জ্বালানি, গ্যাস হোক, তরল হোক, যাই হোক। আমরা এই বিষয়ে কন্ট্রিবিউশন রাখতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি আবার অনুরোধ করব, এটাকে আজকে আপনি ডিসপোজ অফ না করে, আমার বিশেষ অনুরোধ, সংসদ নেতার প্রেজেন্সেই বিষয়টা আলোচনার জন্য আপনি 3 দিন সময়ের মধ্যে ফিক্স আপ করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
তো আমি দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আলোচনা করতে চান, আপনার প্রস্তাবেও আলোচনা, বাট কোশ্চেন হচ্ছে হয়দার সংসদ মুলতবি করে হবে নাকি না করে হবে। আলোচনা কিন্তু হচ্ছে মুলতবি করা না করা কোনো বিষয় না, আলোচনা হওয়া উচিত কিনা। আর আপনি যেটা বলেছেন যে কোনো জাতীয় ইস্যুতে ট্রেজারি বেঞ্চ অ্যান্ড অপোজিশন শুড ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার, এটা এখানে পেয়েছি আমরা। তো আমার মনে হয় আলোচনা হচ্ছে, বাট বিধিগতভাবে আমরা চিন্তা করলাম যে না, অল্টারনেট বিধিতে আলোচনার সুযোগ, যেমন দেখেন আজকে এত হারমোনিয়াস পরিবেশে প্রায় আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে। সো এই আলোচনাটাই কন্টিনিউ আমরা করতে পারি। আর একটা বিধিতে আমি এটা আগেও একটু দেখে রেখেছি, সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থা সাধারণ আলোচনা নিয়ে যাই। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা করলাম। জি মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা, আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন, তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু শুনি। জি জি জি। মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং হয়েছে আমি বুঝি। 60 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ অফ টাং না, 68 কথার কথা এসছে আর কি 1.5 ঘন্টা ওইরকম। সংসদের কাজ শেষ হওয়ার 1 ঘন্টা পূর্বে এবং আলোচনাটা 1 ঘন্টার জন্য হবে এরকম বলা আছে। এরপরের সাবসেকশনে আপনি গেলে কোনো সদস্যকে আপনি আহ্বান করবেন, সময় নির্ধারণ করবেন, একটু বলা আছে। তো এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না 1 ঘন্টা থেকে। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসু। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জি, সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি যেটা সর্বোত্তম মনে করেন সেইটাই আমরা আশা করব। আপনার উপর ভার ছেড়ে দিলাম, তবে আমরা অর্থবহ আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে।